এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর নতুন ভিডিওর অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো অনেকদিন ধরেই ভাবছি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সময়ই হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু সময় বার করে তোমাদের কাছে শেয়ার করা যাক। তো আমার মাম্মামের তো অন্নপ্রাশন হয়নি। কেন হয়নি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আর তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে ভীষণ কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের দাদাভাই বাড়ি যখন ছিল না, আমার 9 মাসের স্বাদের সময় আমার মা বাবার ভীষণ কষ্ট হয়ে গেছে, কারণ বাড়িতে একটা ছেলে মানুষের প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেই জন্য আর কি। আর মাম্মামের যখন মুখে প্রসাদ দেওয়ার সময় তখনও তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, যে কারণে দেওয়া হয়নি। তো এটাই হচ্ছে মেন কারণ, তোমাদের দাদাভাই বাড়ি না থাকার কারণই হচ্ছে ওর অন্নপ্রাশন হয়নি। তবে আমি আমাদের বগুলা কালী মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দিয়েছি, এবং আমার বোনের ছেলের যেদিনকে মুখে ভাত দেয় আর কি, অন্নপ্রাশন হয়, ওর অনুষ্ঠান করে হয়েছিল। তো সেদিন আমি বাড়িতে 5 রকম রান্না করে 5 রকম ভাজা তরকারি মাছ টাছ রান্না করে আমার মাম্মামকে মুখে ছুঁয়েছিলাম ওর মামুর হাত দিয়ে। ঠিক আছে, তো ওর অন্নপ্রাশন না হয়েও ও অনেক কিছু গিফট পেয়েছে, সেই গিফটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার দুষ্টুকে ছেড়ে আমি কোনো কিছু করতে পারি না, কারণ ও যখন ঘুমায় তখন আমি আমার কাজকর্ম সারি, আর ঘরটা যেহেতু আমার একটাই বেডরুম, ঠিক আছে, যে কারণে আমি অন্য ঘরে গিয়েও কিছু করতে পারি না। তো এগুলো নেবে বলে ও ওরকম করছে। তো যাই হোক, প্রথমে শুরু করবো আমার মাম্মাম পেয়েছে সোনা রূপো আর হচ্ছে কাঁসা পিতলের কী পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে এই ভিডিও। তো অনেকদিন ধরে ভাবছি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো হয়ে ওঠে না। তো আজকে টাইম বার করে বসেছি। ঠিক আছে, তো যাই হোক, প্রথমেই শুরু করবো কাঁসা পিতল দিয়ে কী কী পেয়েছে আমার মাম্মাম। তো এই যে গ্লাসটা দেখছো, এই দেখো কি সুন্দর, মনে হচ্ছে সোনার গ্লাস, পুরো চকচক চকচক করছে। তো এই গ্লাসটা আমার মেজো মাসি দিয়েছে। শুধু গ্লাস না, মানে এই থালা, এই দেখতে পাচ্ছ, ঠিক আছে কিরকম চকচক করছে, এই থালা আর গ্লাস দিয়ে আমার হচ্ছে মেজো মাসি দিয়েছিল। ঠিক আছে, আমার মাম্মামের জন্য। ওর অন্নপ্রাশন হয়নি, তবুও সবাই গিফট দিয়েছে। দেখি মা, দেখি, ছাড়ো। আর আমার ছোট মাসি দিয়েছে যে এই বাটিটা, ভীষণ ওয়েট বাটি, মানে ওই থালা আর গ্লাস যতটা ভারী একসঙ্গে, এই বাটিটা শুধু ততটা ওয়েট। দেখো কিরকম চকচক করছে। আমি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, দেখো মাম্মাম কি সুন্দর গিফট পেয়েছে। বলছে ঠিক আছে, এই বাটিতে মানে আমার মাম্মামের মানে ওর পাপার জামাইয়ের মাটন, এক বাটি মাটন ধরে যাবে এতে। তো যাই হোক, বাটিটা কত সুন্দর হয়েছে দেখো। তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না, কমেন্টস করবে। এটা হচ্ছে আমার ছোট মাসি দিয়েছে মাম্মামের জন্য। ঠিক আছে, আর এই যে থালাটা দেখছো, এটাও একটা কাঁসার থালা। এটা হচ্ছে আমার বোন দিয়েছে, আমার মাম্মামের তো কিছু সেরকম দিতে পারেনি, সেই জন্য ও দিয়েছে এই থালাটা। ঠিক আছে, কাঁসার থালা। দেখো, এটা হচ্ছে ওটা থেকে একটু ছোট। এটা তোমার থালা মা, তুমি এতে ভাত খাবে। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে কাঁসার জিনিস এই পেয়েছে, দুটো থালা, একটা বড় বাটি আর ছোট্ট একটা গ্লাস, খুব সুন্দর। ঠিক আছে, তো তারপরে আসবো রূপোর জিনিস কি কি পেয়েছে। তো মাম্মামের এই যে হাতে দেখছো, দেখো মা, দেখো হাতে চোখা দেখো, এই যে হাতে দেখছো 3 ধাতুর চুড়ি। ঠিক আছে, রূপো, তামা আর লোহা দিয়ে এই 3 ধাতুর চুড়ি হচ্ছে মাম্মামের যখন 1-1.5 মাস বয়স তখনই দিয়ে গেছে আমার দিদা। ঠিক আছে, মানে ওর বড় মা দিয়ে গেছে তখনই। তো সেই সময় হাতে পরিয়েছে আর খুলিনি, এমনি খুলেছে একটু বড় করে আবার ঢুকিয়ে দিয়েছে এরকম আর কি। দাঁড়া, সবাই বকবে কিন্তু তুমি এটা না, ওর হাতে কিছু দিতে হবে। তারপরে চলে আসি রূপোর জিনিসে। ওই যে বললাম এই হাতের চুড়ি দুটো আমার দিদা ওকে দিয়েছে। ঠিক আছে, তারপরে আমার বোনের ছেলের অন্নপ্রাশনে যে যা নিয়ে এসেছে, মানে আমার আত্মীয় স্বজন, মাসি, মামা, পিসি, আমার মামামের অন্নপ্রাশন না হলেও ঠিক তাই দিয়েছে। এনা। তো এই যে রূপোর জিনিসে আসি, এই যে বাজু দেখছো, দেখো বাজুটা কত সুন্দর, মামামকে পরিয়েছি কয়েকবার। দেখো
এই বাজুটা আমার দিদা দিয়েছে, মানে ওর বড় মা যে চুড়ি দিয়েছে সেই এই বাজুটা অন্নপ্রাশন উপলক্ষে দিয়েছে, অনুষ্ঠান হয়নি তাও দিয়েছে, ঠিক আছে। ভীষণই সুন্দর, ওকে দু একবার পরিয়েছি, তেমন আটকে রাখে না, এটা তোমার মা। তারপরে আসি, এই যে দেখছো একটা রূপোর চেন, ঠিক আছে। এই চেনটা কে দিয়েছে, আর চেনের সঙ্গে যে লকেট দেখছো, মাধুরী দেখছো, এগুলো আমি কিনেছি। এই চেনটা দিয়েছে তোমাদের দাদাভাই যে জাহাজে থাকতো আর কি, মনা পেটে থাকতে, যে জাহাজে ছিল সেই জাহাজের চিফ ম্যানেজার না চিফ স্যার, যাই হোক আমি হয়তো জানি না, সে খুশি হয়ে তোমাদের দাদাভাইকে টাকা দিয়েছিল, তো সেই টাকা দিয়ে এই চেনটা কিনেছি। তোমাদের দাদাভাই মানে চেনটা নিয়েছে যেহেতু বলতে পারে যে এটা সে দিয়েছে, মানে পয়সা দিয়েছে তো ওখান থেকে, তাই আর কি সেই টাকা দিয়েই চেনটা নেওয়া হয়েছে ওনার জন্য। তো তারপরে দেখায় আর একটা রূপোর জিনিস, এটা দুই হাতে দেখাতে হবে মাম্মা। এই যে দেখতে পাচ্ছ আমার মনার হচ্ছে কোমর দিচ্ছে, দেখি কত সুন্দর, দেখো কত সুন্দর, আমার পিসি দিয়েছে, এটা হচ্ছে আমার পিসি দিয়েছে, ঠিক আছে, ভীষণই সুন্দর। তো মাম্মাকে পড়াই, সবসময় পড়াই। তারপরে আসি, এই ছিল হচ্ছে রূপোর জিনিস, এই কয়েকটা, আরও ছোট, তোর উপর আর কি বা পড়বে, বাজু, কোমর বিছে, হাতের চুড়ি, মালা, এই চেন, এইসবই তো পড়বে, ঠিক আছে। আর তারপরে আসি সোনার জিনিসে। সোনার জিনিস কি কি আছে দেখো, দেখি। এটা তো তোমরা এর আগে দেখেছো, মামামকে পরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ও বাড়ি থেকে আমার মা দিয়েছিল, একেও দিয়েছে, আমার বোনের ছেলেকেও দিয়েছে, একসঙ্গে দুজনের জন্য, একসঙ্গে দুজনের জন্য কিনে আনা হয়েছিল। দেখো ডিজাইনটা কত সুন্দর, একই ওয়েট, শুধু ডিজাইন আলাদা, আমার বোনের ছেলেরটা আর আমার মামামেরটা। তারপরে আসে আর একটা সোনার জিনিস, এই দেখো আমার দুষ্টু কানের, ঠিক আছে, ওখানেই ভালো লাগছিল দেখতে, আমার হাতে অতটা ভালো লাগবে না। ছোট্ট ছোট্ট কানের, এটা দিয়েছে হচ্ছে আমার কাকা শ্বশুর, মানে আমার মামামের ছোট দাদু ভাই। দেখি দুষ্টু করে না মা, এইভাবে দেখা ছোট্ট ছোট্ট দুটো কানের। তো মাম্মাম এখন অনেক ছোট না, কানের পাতাও এখন খুব নরম, ছোট, এখন না হাঁটা শিখুক, 2-3 বছর বয়স হোক তারপরে পড়াবো। তো এই ছিল মামামের গিফট। আর এছাড়াও জামা প্যান্ট পেয়েছে প্রচুর, আর ও যেহেতু শীতের সময় হয়েছে তো মানে সোয়েটার পেয়েছে না হলেও 20 পিস সোয়েটার, তার মধ্যে আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছি 5-7 পিস, 5-6 পিস দিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে। আরও জামা প্যান্ট অনেক পেয়েছে, তো সেগুলো আমি গুছিয়ে, যেগুলো বড় বড় সাইজের সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি, আর যেগুলো একটু মাঝারি ছোট সাইজের সেগুলো ওকে পরাই, বড়গুলো ও একটু বড় হলে পরানো যাবে। তো এই হচ্ছে মামামের আর সোনা, রূপো আর কাঁসার গিফট পেয়েছে আর কি, ওর পাপা অন্নপ্রাশন না করলেও এত গিফট পেয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আর আমার মাম্মা তো ভীষণ দুষ্টু, বুঝতেই পারছো, কখনো ঠিক না, খুবই দুষ্টু, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিও। টাটা, আমার টাটা বলো, টাটা, টাটা।